সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন মুশরিকদের কাছে, বারবার দাওয়াত দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই ঘটনা আমরা শুনতে শুনতে মানে মুখস্থ হয়ে গেছে, তাই না? তো মূল বিষয় কি আমাদের এই কাহিনীগুলো, এই কথাগুলো বলার কারণ কি? এই কাহিনীগুলো, এই কথাগুলো বলার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ভুলের ভিতরে যারা আছেন তারা শুধরে আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি যেটুকু আমরা করতেছি দুনিয়া যতটুকু পেয়েছি, কিরামান কাতিবিন। এই যে ঘটনাটা বলছিলাম এখন, এই ঘটনাটা আমি যখন খুতবা ঠিক করছিলাম, আমার ছোট্ট মেয়ে, 4 বছরের ছোট্ট মেয়ে বলছে, আব্বু আপনি আজকে এই কথাটা বলবেন দেন, এই কাজটা করবেন দেন। তার মানে আমার মেয়ের অন্তরে ওটা গেঁথে গিয়েছে যে হ্যাঁ, কিরামান কাতিবিন আছে, ওটা লেখক ফেরেশতাবিন্দু আমাদের সব লিখছে, কি করছি আমরা। কিন্তু আপনার টনক নড়ে না, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, আপনার টনক নড়ে না। কারণ কি? আপনি ইসলামকে ধারণ করতে পারেননি ঠিক মতো, আপনি আল্লাহর দিনকে ধারণ করতে পারেননি ঠিক মতো। এই যে কিরামান কাতিবিন লেখক ফেরেশতাবিন্দু সর্ব অবস্থায় কি করছি সবকিছু লিখে রাখছে না ভাই, সবকিছু লিখে রাখছে। এবং ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি করছি আমরা, কি বলছি আমরা, কি করছি, কি বলছি, সবকিছু সেখানে লিপিবদ্ধ করা হচ্ছে। কিয়ামতের দিন, বিচারের কাঠগড়ার দিন 99টি করে খাতা আপনার আমার চোখের সামনে পেশ করা হবে। সবাই আমরা দেখেই বুঝতে পারবো, এই ভালো কাজটা করেছিলাম, এই অন্যায়টা করেছিলাম, সব বুঝতে পারবো। সেদিন আর কোনো সুযোগ থাকবে না ভুলে ভরা জীবনকে শুধরানোর। সেজন্য মৃত্যুর আগেই ভুলে ভরা জীবন শুধরে নেওয়ার চেষ্টা করেন। কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, কখন মৃত্যু হবে কেউ আমরা জানি না, কেউ বলতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন মুশরিকদেরকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল কাম হয়ে যাবে। বারবার এই দাওয়াত দেয়, আর সেটা প্রত্যাখ্যান করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন জুলুম করা শুরু করে। আজকের মুনাফিকরাও দেখবেন, যখন আলেম ওলামারা সত্যের দাওয়াত দেয় মিথ্যার বিপক্ষে, তখনই ঠিক ওই কাজই করে। ওই মুনাফিকগুলো ওই আলেমদের বিরুদ্ধে লেগে যায়। তাই লাগে না ভাই? আছে না এরকম পাবলিক? আছে না? সমাজে বহু পাবলিক আছে। আজকে যে সমস্ত এই যে বক্স বাজিয়ে, কালকে ঈদের দিন ডাকলাম বক্স বাজিয়ে, ওই চেয়ারম্যান ভাইয়ের, আমি এখানে বসে আছি, ওই দাঁড়িয়ে আছি, চেয়ারম্যান বলছে ওঠেন আপনি, মানে বক্স এমন করে বাজিয়ে নাচতে যাচ্ছে, আমার বলছে ওঠেন। তার মানে কি? ওরা কার ছেলে বলেন? ওটা কার ছেলে? মুসলমানের সন্তান নয়। যারা বক্স বাজিয়ে আনন্দ করতে করতে, গান বাজনার তালে তালে যাচ্ছে, ঈদের আনন্দ উপভোগ করতে, ওটা মুসলমানের সন্তান নয়, ওটা শুধু মুসলমান নয়। আজকের সমাজের আপনি পাড়া মহল্লায় গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আজকের সমাজ নেতা যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের সন্তান হতে আছে, তাদের সন্তান হতে আছে। ইমামরা যখনই বলবে, যেই বলবে সত্যের দাওয়াতটা যখনই দিতে যাবে, ইমামদের কত রকম করে তারা শেখানোর চেষ্টা করবে। এমনকি ইমামদের বের করেও দেয়, আছে না এরকম? গান বাজনার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামদের বের করে দেয়, ও নাকি মুসলমান। ওই মুনাফিকদেরকে ঘাট ধরে বের করে দিবেন। সমাজের মানুষরা মিলে ওই মুনাফিকদেরকে ঘাট ধরে বের করে দিবেন। যে সমস্ত নেতারা তাদের সন্তানদেরকে ঠিক না করে ইমামদেরকে ঠিক করতে যায়, ওদের ঘাট ধরে বের করবেন সমাজের মানুষ আপনারা।